নাহিদ সুইচ কুকিং রুমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি কিছু পটল নিয়েছি। দেখুন এটা দিয়ে কি করি। প্রথমে পটল থেকে এভাবে করে আঁচড়ে ছুরি দিয়ে গা থেকে উপরের পাতলা খোসা আবরণটা উঠায় নেব। চকচকে যে খোসাটা দেখতে পাচ্ছেন যে কিভাবে তুলছি। এটা ছিলে নিলে রান্নাটা ভালো হবে না। বটি দিয়ে আঁচড়ে অথবা ছুরি দিয়ে আঁচড়ে এভাবে করে উপর থেকে খোসাটা ছিলে নিতে হবে। তারপরে বোটার দুই পাশ থেকে অল্প করে ফেলে দিতে হবে। এরপরে মাছ থেকে চিড়ে নেব। চিড়ে দেখে নেব, যদি ভেতরে পাকা থাকে বীজ তবে সেটুকু ফেলে দিয়ে, আর না পাকা থাকলে কচি থাকলে বীজ সহই নিয়ে নেব। নিয়ে এভাবে করে যতগুলো পটল দেখালাম, এখানে আমার আধা কেজির মতো পটল, সবগুলো আমি একইভাবে আঁচড়ে এবং পিঠে দুটো দাগ টেনে দিয়েছি। এইভাবে দাগ টেনে দিলেও হয়, না দিলেও হয়। এরপরে সব ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ ঝালের গুঁড়ো দিয়ে আদা বাটা দিব, রসুন বাটা দেব, একটুখানি গরম মশলার গুঁড়ো দেব, আর জিরা পাউডার বা ধনে পাউডার বা দুটোই অল্প অল্প করে দিয়ে নেব। দিয়ে এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। সব কিছু একসঙ্গে এত ভালো করে মাখাতে হবে যেন প্রত্যেকটা পটলের পিসের গায়ে এই মশলার আবরণগুলো খুব ভালো করে মেখে যায়। সাথে স্বাদ মতো লবণ দেব, যেন পরবর্তীতে আমাদেরকে আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন না হয়। আর যদি আপনারা এই খাবারটা গ্রেভি চান তবে পেঁয়াজ বাটা দিবেন, আর যদি গ্রেভি না চান তবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আদা রসুন বাটাই এনাফ। আরও সাথে যাচ্ছে অন্যান্য মশলা। তো এগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। এটার একটা অংশ আমি এডিট করার সময় ভুল করে ডিলিট করে ফেলেছি, সেটা মুখে বলি। এটা মাখানো হয়ে গেলে 2 টেবিল চামচ তেলে সব পটলকে একসাথে 10 মিনিট ভেজে নিতে হবে। 10 মিনিট পর্যন্ত উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটি ধুয়ে সামান্য হাফ কাপ পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ভাজার মাধ্যমে এটা অনেকটা হয়ে যাবে। আর যদি পানি না দিতে চান, কেউ যদি খচখচে পটল পছন্দ করেন, তবে টোটালটা আপনারা তেলে ভেজেই করবেন। শুধুমাত্র তেলের পরিমাণটা বেশি দেবেন। যেহেতু আমি তেলের ব্যবহারটা কম করি, সেজন্য আমি এটাকে এভাবে করে নিয়েছি। আমি আরেকটু কালারফুল এবং স্পাইসি চাচ্ছিলাম, সেজন্য আমি এখানে ঝালের গুঁড়া দিয়েছি এবং টেস্ট করে দেখেছি লবণটাও কম হয়েছে, ওটা দিয়ে নিয়েছি। ফার্স্ট স্টেজে তেজপাতা দিতে ভুল হওয়ার কারণে 2টা তেজপাতা ছিঁড়ে আমি এখানে ব্যবহার করেছি। সম্পূর্ণ পানিটা টেনে যে উপরে যখন তেল উঠে আসবে, তখন একটু গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আর আমার রান্নার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমার নতুন চ্যানেল। আপনাদের লাইক কমেন্টে সাবস্ক্রাইব আমার উৎসাহ। আর ছোটোখাটো ভুল তো হতেই পারে, যেহেতু আমি নতুন।